ঘোষিত হয়েছিল। এদিন ভাড়ার সাবেক চেয়ারম্যান এবং তার ক্যাডার বাহিনী শান্তিপূর্ণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সকল শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল তাদের উপর নির্বিচার গুলি চালায় এবং তারই প্রেক্ষিতে 2 জন শিক্ষার্থী মারা যায় এবং পরবর্তীতে 7 জন বিভিন্নভাবে গুলিবিদ্ধ হয়ে আহত হয় এবং তারা চিকিৎসাধীন আছে। এই ঘটনা পাবনা জেলাসহ সারা দেশব্যাপী প্রচণ্ড একটা আলোড়ন তৈরি করে এবং তার প্রেক্ষিতে আমরা বিভিন্ন ভিডিও ফুটেজ, সিসিটিভি ফুটেজ এগুলো থেকে আসামিদেরকে আমরা শনাক্ত করি। পরবর্তীতে গত 8 আগস্ট একটি মামলা হয় পাবনা সদরে এবং গত 30 আগস্ট আরেকটি মামলা হয় এই আহত শিক্ষার্থীদের পক্ষ থেকে এবং তারই অংশ হিসেবে আমরা ইতিমধ্যে আপনারা জানেন আমরা ভাড়ার সাবেক চেয়ারম্যান সাঈদের যে ড্রাইভার ছিলেন সোহেল খান তাকে আমরা ধরেছিলাম এবং তার থেকে আমরা বিভিন্ন ইনফরমেশন পাই, তথ্য পাই এবং তার প্রেক্ষিতে আমরা আমাদের যেই র্যাবের আভিযানিক প্রক্রিয়া এটা চলমান ছিল এবং বিভিন্ন টেকনোলজির মাধ্যমে সোর্সিংয়ের মাধ্যমে আমরা তাদের আরও শনাক্ত করি এবং তাদের খোঁজা অব্যাহত থাকে। আর তারই প্রেক্ষিতে আমরা গতকালকে র্যাবের গোয়েন্দা সংস্থার সহায়তায় র্যাব 3 এবং র্যাব 12 এর যৌথ আভিযানিক দল ঢাকা মহানগরীর লালবাগ থানাধীন হাজারীবাগ এলাকা থেকে সাঈদের অন্যতম সহযোগী মোহাম্মদ নাসির ওরফে নাফিরকে গ্রেফতার করতে আমরা সক্ষম হই এবং তার থেকে আমাদের আরও জিজ্ঞাসাবাদ চলমান ছিল এবং জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে আমরা একটি পরিত্যক্ত অস্ত্র উদ্ধার করি তার দেখানো মতে এবং তার বিরুদ্ধে আমাদের আরও জিজ্ঞাসাবাদ চলমান আছে। সে তো হত্যার সরাসরি হ্যাঁ, আপনারা ইতিমধ্যে জানেন তার ভিডিও ফুটেজ ব্যাপক ভাইরাল হয়েছে। সেখানে ছিল সে নিজে দুনালার সাইডে যে দুনালা অস্ত্র ছিল সেটা দিয়ে নিজে ফায়ার করেছে, তারপর সাইড নিজে ফায়ার করেছে। তারা দুজনেই মূলত ওই স্পটে এবং এই সম্পর্কিত যে মামলা ওরা দুজনই মানে ভিডিও ফুটেজ অনুযায়ী তারা দুজন সরাসরি ফায়ার করেছে। সেই যে অস্ত্রটি গুলি করছিল সেই অস্ত্র উদ্ধারের বিষয়ে হ্যাঁ, সেই অস্ত্রগুলো উদ্ধারের ব্যাপারে আমাদের অভিযান এখনও চলমান আছে। আমরা এখনও প্রচুর খোঁজাখুঁজি করছি, প্লাস আমাদের যে ধরনের টেকনোলজি আমরা ইউজ করতে পারি আমরা করে যাচ্ছি। আমাদের তদন্ত অব্যাহত আছে। হ্যাঁ, যারা ইন্ধনদাতা মানে ব্যাকগ্রাউন্ডে যারা ছিল সবাইকেই আমাদের নজরদারিতে আছে। আমরা সবাইকেই খুঁজছি, সবাই আমাদের নজরদারিতে আছে। এটা সামনে আসেন, এখানে দাঁড়ান। এই মোবাইল আমরা কি মিটিং ছিল, আমরা কি মিটিং উদ্দেশ্যে আমাদের ডাকে আমরা চেয়ারম্যানের বাসায় আসে কিছুক্ষণ অবস্থান করার পরে খবর পেলাম যে শিবলির অফিস নাকি ভাঙচুর করছে। তো ওখানে কিছুক্ষণ দাঁড়ায় রইলাম। দাঁড়ায় থাকার পরে এমপি সাহেবের সাথে কথা বলার পরে চেয়ারম্যান আবার ওই দিক দিয়ে রওনা দিলেন, কষাইপট্টিতে রওনা দিলে কষাইপট্টির মোড় পার হয়ে যায় সেটাই ছেলে পেলে চেয়ারম্যান গাড়ির দিকে গেছে। স্যার আগে আসার পরে চেয়ারম্যান গাড়ি ঠেকা দিয়ে নেবে ছেড়ে ফায়ার করেন। আমরা স্যার ফায়ার করছি। স্যার অনেকে তো অনেক লোক ছিল। নিয়ে যাচ্ছে রে, তোর বিলের মধ্যে নিয়ে যাবে।